নন্দীগ্রামে দানকৃত জমি বেদখল করেন স্কুল শিক্ষক। অবশেষে গ্রামবাসী উদ্ধার করলেন সেই জমি। বলছি, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের পীরপালের প্রায় ১৪ বিঘা জমির কথা। মঙ্গলবার সকালে চন্দ্রকিশোর মুন্সির দান করা সেই জমি দখলমুক্ত করেন দাড়িয়াপুর গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, স্কুল শিক্ষক এস.এম. মামুন আলম দীর্ঘদিন ধরে পীরপালের জমি বেদখল করে খাচ্ছেন। মামুন একজন শিক্ষক। এই শিক্ষক বিশ্বাস করে আমরা তার এই সম্পদটা দেখাশোনার ভার দিয়েছিলেন, কিন্তু সে এই জনগণের কাছে এই সম্পদ পায় এভাবে প্রতারণা করবে আমরা ধারণাও করেছিলাম না। বিঘা জমি টাকার লোভে যে এই শিক্ষক, এই কারিগর, মানুষ গড়ার কারিগর নিজে এই টাকাগুলো আত্মসাৎ করবে এটা আমরা স্বপ্নেও কল্পনা করিনি। এটা তো ওই মামুনের বাপদাদার জমি নয়, এটা জমিদারের জমি, আমাদের দাড়িয়াপুর মুসলিম প্রজাবর্গে দিয়ে গেছে। প্রকৃতপক্ষে গ্রামের মুসলমান ধর্মাবলম্বীরাই এর প্রকৃত মালিক বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। আসলে মূলত এটা প্রজাবর্গের সম্পত্তি। একজন প্রজাবর্গের সম্পত্তিটা জিম্মাদার থাকে, জিম্মাদার ছিল তার দাদা, ছিল তার বাবা ছিল, আর পরবর্তীতে ওনারাই হবেন হয়তোবা গ্রামের মানুষ যদি চাইতেন, যেহেতু তার বাবা মারা গেছেন। কিন্তু আজকে যে পরিস্থিতি আমরা দেখছি, আসলে শিক্ষিত মানুষ, একজন শিক্ষক মানুষ আসলে নর্দমার কীটের চাইতেও খারাপ মনে হচ্ছে। কারণ এতটা লোভী মানুষ একজন শিক্ষিত মানুষ হতে পারে না, একজন শিক্ষক মানুষ এতটা লোভী হতে পারে না। মুসলমান যারা, এই দাড়িয়াপুর গ্রামবাসীর মুসলমান যারা, তারাই আর প্রকৃত মালিক। বংশপরম্পরায় সেই জমির জিম্মাদার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন স্কুল শিক্ষক এস.এম. মামুন আলম। বক্তব্যের জন্য খুঁজে পাওয়া যায়নি এস.এম. মামুন আলমকে। তানভীর রহমান, ইউথ টেলিভিশন, বগুড়া।